হাই আসসালামু আলাইকুম সবাইকে। গত দুই একদিন আগে ইউটিউবে আমি একটা পোস্ট করি যে আমাদের এই চ্যানেলে কিউএনএ এপিসোড শুরু করলে কেমন হয়। সেই জায়গায় 85% মানুষ জানিয়েছেন যে কিউএনএ ভিডিও শুরু করা দরকার, যার কারণে আমাদের এই শুক্রবার থেকে শুরু হয়ে গেছে কিউএনএ এপিসোড। এই ভিডিওটা হচ্ছে আমাদের এই চ্যানেলের কিউএনএ ভিডিওর এপিসোড 1 এবং এখন থেকে ইনশাআল্লাহ প্রতি শুক্রবারে আমরা আপনাদের এক সপ্তাহে করা ইম্পর্টেন্ট যে 8-10টা প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। আপনার প্রশ্নটা চাইলে কিন্তু এই ভিডিওতে করতে পারেন। এমডি ফারুক অফিসিয়াল ভাই কমেন্ট করেছেন 20K তে জেনারেল ইউজের জন্য কোন সেকেন্ড হ্যান্ড ফোনটা ভালো হবে ভাই, প্লিজ রিপ্লাই। আপনার জন্য আমার মনে হয় যে পিক্সেল 6 এটাই একটা বেস্ট ডিসিশন হবে, কারণ এটার ক্যামেরাও ভালো এবং পারফরমেন্সটাও কিন্তু ডিসেন্ট পাবেন। তাছাড়া যদি আপনি নতুন কিনতে চান এই প্রাইস রেঞ্জে, তাহলে M35 যে ডিভাইসটা রয়েছে স্যামসাংয়ের সেটা দেখতে পারেন। আমার মনে হয় যে নতুন এবং ইউজডের ক্ষেত্রে এই দুইটা ডিভাইসই এই 20-22 হাজার টাকা প্রাইস রেঞ্জে এখন বেস্ট ডিল। আবু হুরাই ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আইফোন 14 প্রো নিতে চাচ্ছি, কিন্তু ভয় হচ্ছে আইফোন 13 প্রো কিংবা 13 প্রো ম্যাক্সের মতো 14 প্রোতেও ডিসপ্লে ইস্যু রয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স দুইটাতেই ডিসপ্লে ইস্যু রয়েছে। ইভেন 16 প্রো কিংবা 16 প্রো ম্যাক্সের মধ্যে ডিসপ্লে ইস্যু রয়েছে। আপনি এই সময় এসে অ্যামোলেড স্ক্রিনের যে কোনো ফোনই নেন না কেন, সবগুলোতেই ডিসপ্লে ইস্যু রয়েছে। এই বিষয়টা আপনাকে মেনে নিয়েই ফোন কিনতে হবে। কিন্তু 13 প্রো কিংবা 13 প্রো ম্যাক্সের মতো এত বেশি ইস্যু কিন্তু 14 প্রো কিংবা 14 প্রো ম্যাক্সে নাই। তো সেই জায়গায় আমি এখনও কিন্তু 14 প্রো একটা ইউজ করতেছি। আমার মনে হয় না আপনি 14 প্রো যদি নেন তাহলে ডিসপ্লে নিয়ে খুব একটা প্যারা খাবেন। আপনি চাইলে কিন্তু 14 প্রোটা দেখতে পারেন। রাশেদ আহমেদ ভাই কমেন্ট করেছেন ভাইয়া আইফোন 11 নেওয়া ভালো হবে নাকি S22 না পিক্সেল 6 প্রো। এখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনি আসলে অ্যান্ড্রয়েডে আসতে চান নাকি আইওএসে যেতে চান। যদি আপনি আইফোন নিতে চান তাহলে 30 থেকে 32 হাজার টাকা প্রাইস রেঞ্জে আইফোন 11 ছাড়া আমার মনে হয় না যে অন্য কিছু নেওয়া উচিত হবে। কিন্তু যদি আপনি অ্যান্ড্রয়েড নিতে চান তাহলে অনেকগুলো অপশন পাবেন। যেরকম আমার মনে হয় যে এই প্রাইস রেঞ্জে বেস্ট ডিল হতে পারে হচ্ছে S22। যদিও কিন্তু এটার মধ্যে ডিসপ্লে ইস্যু রয়েছে, ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যায়। যদি আপনি মনে করেন যে ডিসপ্লের ইস্যুর কারণে আপনি S22 নেবেন না, তাহলে আমার মনে হয় যে এই প্রাইস রেঞ্জে আপনি পিক্সেল 7টা দেখতে পারেন, সেটাও কিন্তু একটা বেস্ট ডিল হতে পারে। প্রান্তিক আমল ভাই কমেন্ট করেছেন S22 আলট্রাটা এখন নেওয়া ঠিক হবে কিনা। এই মুহূর্তে যদি আপনি S22 আলট্রাটা নিতে চান তাহলে অ্যারাউন্ড আপনাকে প্রাইস গুনতে হবে 55 থেকে 60 হাজার টাকা এরকম প্রাইস রেঞ্জে বেস্ট পারফরমেন্স, বেস্ট ক্যামেরা, বেস্ট ডিসপ্লে কিন্তু আপনি S22 আলট্রা থেকে পাবেন। এই প্রাইস রেঞ্জে এর পাশেও কিন্তু কম্পিটিশনে কেউই নাই। কিন্তু এই ফোনটা নেওয়ার আগে আপনাকে অবশ্যই 100 বার ভাবা উচিত, কারণ এই ফোনটা আপনি 60 হাজার টাকা দিয়ে কেনার পরে 2 দিন পরেও কিন্তু ডিসপ্লে চলে যেতে পারে। কারণ এই ফোনের ডিসপ্লে ইস্যুটা কিন্তু অনেক বড় আকারে ধারণ করেছে অলরেডি। কারণ এটা ডিসপ্লে গ্রিন লাইন পড়ে যায়, পিঙ্ক লাইন পড়ে যায়, কিংবা ডিসপ্লের উপরে যে পাঞ্চ হোলটা রয়েছে সেটা থেকে রাইট সাইড অথবা লেফট সাইডে ডিসপ্লে চলে যাচ্ছে। তো আপনি যদি মনে হয় যে ডিসপ্লের রিস্ক নিয়ে আপনি এই ফোনটা কিনবেন তাহলে এই প্রাইস রেঞ্জে আপনি বেস্ট একটা আউটপুট পাবেন। কিন্তু আবারও বলে দিচ্ছি, ডিসপ্লের ব্যাপারটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। রিজভি হাসনাত ভাই কমেন্ট করেছেন আমার বাজেট 70 হাজার টাকা, আইফোন কোন মডেল নিব, ওভারঅল কোনটা ভালো হবে, গেম প্লে করি না, ডিসপ্লের রিস্ক নিতে চাই না। আপনার বাজেট যদি 70 হাজার টাকা হয়ে থাকে, ডিসপ্লের রিস্ক নিতে না চান, তাহলে আমি বলবো যে আপনি আইফোন 15টা দেখতে পারেন। খুবই ভালো একটা ক্যামেরা সেটআপ পাবেন, ইভেন পারফরমেন্সও অনেক ভালো। আপনি যদিও গেম খেলবেন না বলছেন, তারপরে আপনি চাইলে কিন্তু এর মধ্যে যে কোনো ধরনের গেম প্লে করতে পারবেন। ইভেন ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনি এটা থেকে ভালো পাবেন। আর আইফোনের বেস ভেরিয়েন্টের ডিসপ্লে চলে যাওয়ার চান্স কিন্তু একদমই নাই, যার কারণে আপনি কিন্তু এই জায়গায় অনেক সেফলি এই ফোনটা ইউজ করতে পারবেন। তাছাড়াও কিন্তু আপনি 65 হাজার টাকা প্রাইস রেঞ্জের 12 প্রো ম্যাক্স যে ফোনটা রয়েছে রিফাবলিশড ইউনিট, মানে রিফাবলিশড আর নিউ এর মধ্যে খুব একটা ডিফারেন্স নাই, আপনি চাইলে কিন্তু সেটাও দেখতে পারেন। এমডি মাহিন খান ভাই কমেন্ট করেছেন এই সময় এসে পিক্সেল 7 নিলে বেস্ট হবে নাকি আইফোন 11 প্রো। যে দুইটা ডিভাইসের কথা আপনি বলেছেন দুইটাই কিন্তু এখন 30 থেকে 35 হাজার টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে এবং দুইটাই কিন্তু ক্যামেরার জন্য খুবই ভালো। কিন্তু আপনি যদি ক্যামেরার পাশাপাশি ভালো একটা সফটওয়্যার পেতে চান কিংবা আপনি লং টাইম ইউজ করতে চান, তাহলে আমার মনে হয় যে আইফোন 11 এর দিকে যাওয়া ভালো পিক্সেল থেকে। তাছাড়া আপনি চাইলে কিন্তু S22 যেটা রয়েছে সেটাও দেখতে পারেন। আর S22 নেওয়ার আগে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এটার মধ্যে কিন্তু প্রচুর ডিসপ্লে ইস্যু রয়েছে। তাছাড়া কিন্তু এটা ওভারঅল অনেক বেশি ভালো। এই কমেন্টটা একটা স্পেশাল কমেন্ট আপনাদের প্রিয় চ্যানেল এবং আমার প্রিয় চ্যানেল টেকটক থেকে রানা ভাই কমেন্ট করেছেন ভাই প্রতি ভিডিওতে কোম্পানি থেকে কত টাকা মারেন। আমার এই চ্যানেল থেকে 2-3 গুণ বড় হচ্ছে আপনার চ্যানেল। আপনি প্রত্যেক ভিডিওতে কত টাকা কোম্পানি থেকে মারেন এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পরবর্তী কিউএনএ বলবো যে আমি আসলে কোম্পানি থেকে কত টাকা পাই। বাই দ্য ওয়ে আপনাকে স্পেশাল থ্যাঙ্কস আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। ইয়ো ওয়াসিম ব্লগ থেকে আমাদেরকে কমেন্ট করেছেন ভাই স্ট্রাগল হিস্ট্রি বলেন মোটিভেটেড হবো। প্রথমে হচ্ছে আপনার নামটা দেখে আমার কাছে ইয়ো মনে হচ্ছে, যার জন্য এটা করলাম, সরি ভাই। আপনি আমাকে স্ট্রাগল হিস্ট্রি বলার জন্য বলতেছেন। আমি আসলে এত বড় ইউটিউবার হই নাই বা আমার চ্যানেল এখনো এত বড় হয় না যে আমি আমার স্ট্রাগল হিস্ট্রি শেয়ার করতে পারবো। যদি কখনো মানে আল্লাহ আমার চ্যানেল বড় করে তাহলে হয়তো বা কোনো একদিন আপনাদের সামনে আমার স্ট্রাগল হিস্ট্রি শেয়ার করতে পারবো। কিন্তু আমার মনে হয় যে এখন পর্যন্ত এগুলো শেয়ার করার মতো অবস্থায় চলে আসছি। আমার মনে হয় যে সেটা হয়তো আরও 2-4-5 বছর পরে যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে হয়তো আমার স্ট্রাগল হিস্ট্রি আপনারা জানতে পারবেন। আর আজকের কিউএনএ ভিডিওটা এখানে শেষ করতেছি। আমি শিওর না যে আমার এই কিউএনএ ভিডিওটা কেমন হয়েছে, এটা আমার ফার্স্ট কিউএনএ ভিডিও ছিল। আর এই কিউএনএ ভিডিওতে আমি কি আপডেট করতে পারি বা আমার কি প্রবলেম রয়েছে সেগুলো চাইলে কিন্তু আপনি এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনাদের ফিডব্যাক নিয়ে সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।